আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, রাজ্যে এসআইআর এর পর প্রায় 6,61,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যে বসবাসের প্রমাণপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া ভোটারদের 99%ই কমিশনের শর্ত পূরণ করতে পারেনি বলে তাদের পর্যবেক্ষণে জানা গেছে। আজ মহাশিবরাত্রি। রাজ্যের বিভিন্ন মন্দিরে এই উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক শিশু ক্যান্সার প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। বাংলা ও জম্মু কাশ্মীরের মধ্যে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনাল আজ কল্যাণীতে শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি পর্বের শেষ দিনে প্রাথমিক হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় 6,61,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পরেও প্রায় 4,98,000 ভোটার শুনানিতে হাজির হননি। অন্যদিকে শুনানির নথি খতিয়ে দেখে মাইক্রো অবজারভাররা প্রায় 1,63,000 ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করে কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সংবিধান নির্দিষ্ট ক্ষমতার মধ্যে থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি কমিশনের উদ্দেশ্য। আমাদের প্রায় 1.5 কোটি সেরানি ছিল। এখন যে এসআইআর 2 মাস থেকে চলছে, 7,08,00,000 লোকে খাসড়া তালিকা লিস্ট মধ্যে নাম ছিল। তারপরে আনম্যাপড এলডি হিয়ারিং হয়েছে, আজকে হিয়ারিং শেষ হয়েছে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারও হাতে। ওদেরকে যে আছে যত অ্যাপ্লিকেশন আছে সব ওদেরকে মাইন্ড অ্যাপ্লাই করিয়ে অ্যাজ পার এসআইআর গাইডলাইন্স, অ্যাজ পার দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন রুলস, অ্যাজ পার দ্য অ্যাক্ট সব এখন ডিসিশন নিতে হবে উইদাউট ফিয়ার অফ ফেভার। আমাদের একটাই উদ্দেশ্য ছিল গোটা এসআইআর এক্সারসাইজ কে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা রোল তৈরি করতে হবে। ভুলভ্রান্তির কারণে যদি নাম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়ে তাহলে তারাও নিজেদের দাবি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। এদিকে নতুন মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শুরু করতে রাজ্যের সব জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করে তাদের কাজে নামানো হবে। রাজ্যে বসবাসের প্রমাণপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া ভোটারদের বড় অংশই কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করছেন না বলে প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত যারা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের প্রায় 99%ই ওই শংসাপত্রের প্রকৃত অধিকারী নন। কমিশনের গাইডলাইন অনুযায়ী শর্ত পূরণ না করলে সেই বসবাসের শংসাপত্র গ্রহণযোগ্য হবে না। ফলে সংশ্লিষ্ট ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি নথি খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়ম অনুযায়ী যারা বৈধ নথি দেখাতে পারবেন না তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হবে। এসআইআর প্রক্রিয়ায় ভুয়ো ভোটারদের চিহ্নিত করার বিরোধীদের দাবির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে প্রচুর পরিমাণে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়ায়। ওই ওয়ার্ডের গোসাইবাজার এলাকায় একটি নালার মধ্যে ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি নালা থেকে উদ্ধার করে নিয়ে যায়। একসঙ্গে এত ভোটার কার্ড কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকারের স্বনির্ভর প্রকল্পের আওতায় আজ বিভিন্ন জেলায় শুরু হয়েছে যুবসাথী ক্যাম্প। কোচবিহার জেলায় মোট 34টি ক্যাম্প চালু হয়েছে বলে জেলা শাসক রাজু মিশ্র জানিয়েছেন। কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে যে ক্যাম্প খোলা হয়েছে সেখানে শহরের 17, 18 এবং 20 নম্বর ওয়ার্ডের 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা যুবসাথীর জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন। এদিন মালদার ইংরেজবাজার বিধানসভা এলাকায় যুবসাথীর ক্যাম্প চালু হয়েছে। ইংরেজবাজার পৌরসভার 29টি ওয়ার্ডের জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে মালদা শহরের 17 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত পেডি সিল্ক ইনস্টিটিউটে। অন্যদিকে ইংরেজবাজার গ্রামীণ এলাকার জন্য ক্যাম্প করা হয় মালদা ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মডেল মাদ্রাসায়। উল্লেখ্য, যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের নাম রেজিস্ট্রেশন ক্যাম্প 15 ফেব্রুয়ারি থেকে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আজ মহাশিবরাত্রি। রাজ্য তথা দেশের বিভিন্ন শৈবতীর্থে এই উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। কিংবদন্তি অনুসারে আজকের দিনেই মহাদেব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই অনুষ্ঠানের স্মরণে আজ ভক্তরা উপবাস করেন। ধর্মীয় রীতি মেনে শিবের মাথায় জল ঢেলে শিবের উপাসনা ও পুজো সম্পন্ন করে থাকেন এই পুণ্য দিনে। শৈবতীর্থ হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, নেপালের পশুপতিনাথ মন্দির সহ বিভিন্ন শৈবতীর্থে ভক্তরা মহাদেবের পুজো দিচ্ছেন।
এবং দেবেন। শিবরাত্রি উপলক্ষে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে শিব মন্দিরগুলি। মুর্শিদাবাদের প্রাচীন শৈবতীর্থ পাতালেশ্বর, ডোমকল, ইসলামপুর, হরিহরপাড়ায় বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শিবরাত্রি পুজোর আয়োজন করা হয়েছে। বাঁকুড়ার একতেশ্বর ও ওন্দার সিদ্ধেশ্বর মন্দিরেও এই উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। বর্ধমান জেলার কালনার 108 শিব মন্দিরেও শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক শিশু ক্যান্সার প্রতিরোধ দিবস উদযাপিত হচ্ছে। লিউকেমিয়া, ব্রেন টিউমার, লিম্ফোমা, কিডনি ক্যান্সার, অস্টিওসারাকোমার মতো রোগের উপসর্গ দেখলে তা প্রাথমিক শনাক্তকরণের জন্য জনসাধারণের মধ্যে জনসচেতনতা বাড়াতে আজকের দিনটি পালন করা হয়। শিশুদের মধ্যে ক্যান্সারের লক্ষণ পাওয়া গেলেও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তা দ্রুত নিরাময় করা যায় বলে কলকাতার SSKM হাসপাতালের ঘাড় ও গলার ক্যান্সার সার্জন যশস্বী দুবে আকাশবাণীকে জানিয়েছেন। Today is International Childhood Cancer Day. Many people don't realize that cancer can affect children too. In India, thousands of children are diagnosed every year with cancer, but the hopeful news is that many childhood cancers can be cured if found early. As parents and caregivers, please don't ignore warning signs like persistent fever, unusual swelling, unexplained weight loss, frequent headaches, or a white shine in the eye. As a society, we can help by encouraging regular health checkups, avoiding tobacco exposure around children, and supporting families going through treatment. বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষকাল উদযাপন উপলক্ষে আজ এক র্যালি বের করা হয় মালদায়। মালদার প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং DSPC এর যৌথ উদ্যোগে এদিন এই র্যালির আয়োজন করা হয় মালদা শহরে। র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষকাল উদযাপনের বিষয়ে সচেতন করা হয় বলে জানা গেছে। মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে রতুয়া 1 নম্বর ব্লকের শামশির পূর্ব ভগবানপুর এলাকায় রাস্তার ধারে পুকুর পাড়ে গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস হয়েছে। জেলা পরিষদ থেকে প্রায় 12 লক্ষ টাকা বরাদ্দে 35 মিটার গার্ডওয়াল নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে পুকুর পাড়ে গার্ডওয়াল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন গার্ডওয়াল নির্মাণের কাজের সূচনা হয়। মুর্শিদাবাদের শক্তিপুরে পাবলিক হেলথ ইউনিটের সূচনা হয়েছে বেলডাঙ্গা 1 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই উপলক্ষে গতকাল স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ উপস্থিত ছিলেন। পরে তারা বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতাল এবং কর্ণসুবর্ণে বহরমপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। দক্ষিণ 24 পরগনার হরিদেবপুরে ডায়মন্ড সিটি সাউথ আবাসনে আজ সকাল 10:40 নাগাদ টাওয়ার 2তে 6 তলায় একটি ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের 5টি গাড়ি 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ফ্ল্যাটটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেই সময় ফ্ল্যাটে কেউ না থাকায় হতাহতের খবর নেই। ট্রলি ব্যাগে গাঁজা পাচারের অভিযোগে পুলিশ শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক সংলগ্ন মোহনবাগান রোড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 22 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃত ভরত দাস উত্তর 24 পরগনার বরানগরের বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। বাংলা ও জম্মু কাশ্মীরের মধ্যে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনাল আজ কল্যাণীতে শুরু হয়েছে। টসে জিতে জম্মু কাশ্মীর বাংলাকে ব্যাট করতে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলা 3 উইকেটে 127 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যে SIR এর পর প্রায় 6,61,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যে বসবাসের প্রমাণপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া ভোটারদের 99% কমিশনের শর্ত পূরণ করতে পারেনি বলে তাদের পর্যবেক্ষণে জানা গেছে। আজ মহাশিবরাত্রি। রাজ্যের বিভিন্ন মন্দিরে এই উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক শিশু ক্যান্সার প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। বাংলা ও জম্মু কাশ্মীরের মধ্যে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনাল আজ কল্যাণীতে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।